চলমান মধ্যপ্রাচ্য সংঘাত সাময়িক বন্ধ থাকলেও অনিশ্চয়তা যেন কিছুতেই কাটছে না। জোরালো হচ্ছে আবারও নতুন করে সংঘাতের আশঙ্কা। সেই সম্ভাবনা থেকেই গোপন অস্ত্রের মজুদ বাড়াচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। এরই মধ্যে তেহরানের হাতে আসা যুদ্ধবিমান ধ্বংসকারী ম্যানপ্যাড আতঙ্কে ফেলেছে মার্কিন বাহিনীকে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির অন্যতম প্রধান স্তম্ভ ও জাতীয় গর্বের প্রতীক হল দেশটির অত্যাধুনিক যুদ্ধ বিমান বহর। কিন্তু সেই আধিপত্য ও গর্বকে ধুলোয় মিশিয়ে দিয়েছে তেহরান। কারণ ইরান যুদ্ধে বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে দেশটি। এখানেই শেষ নয়, এবার তেহরানের হাতে এসেছে আরও অত্যাধুনিক ম্যানপ্যাড, যা দিয়ে খুব সহজেই যুদ্ধবিমান বিধ্বস্ত করতে পারবে তারা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের মধ্যে তেহরান চীন থেকে 1000-এরও বেশি অত্যাধুনিক ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ ম্যানপ্যাড সংগ্রহ করেছে। যদিও চীন অস্ত্র সরবরাহের বিষয়টি বারবার অস্বীকার করে আসছে, তবে মার্কিন গোয়েন্দা সূত্র বলছে এই শক্তিশালী বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো কোনো মধ্য এশীয় প্রতিনিধির মাধ্যমে ইরানে পৌঁছাতে পারে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। ম্যানপ্যাড হল কাঁধে রেখে নিক্ষেপযোগ্য এক ধরনের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা একজন সৈন্য এককভাবে পরিচালনা করতে পারেন। এগুলো ওজনে হালকা, সহজে বহনযোগ্য এবং লুকিয়ে রাখা অত্যন্ত সহজ। সাধারণত এই ক্ষেপণাস্ত্রগুলো ইনফ্রারেড বা তাপ অনুসরণকারী প্রযুক্তির মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত করে। ম্যানপ্যাডের কোনো রাডার সিগনেচার না থাকায় মার্কিন রাডার বা ক্ষেপণাস্ত্র দিয়ে এগুলো শনাক্ত করা কঠিন। এটি শব্দের দ্বিগুণ বেগে ছুটতে পারে এবং প্রায় 5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। উচ্চতায় উঠতে থাকা বিমানের জন্য এটি কম ঝুঁকিপূর্ণ হলেও স্থল সেনাদের সহায়তা দিতে আসা নিচ দিয়ে ওড়া বিমানের জন্য এটি একটি মারাত্মক মরণ ফাঁদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দাবি করেছিলেন ইরানের কার্যকর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেই। তবে সাম্প্রতিক ঘটনাগুলো ভিন্ন চিত্র তুলে ধরছে। প্রতিবেদনে বলা হয়, কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত বা ভূপাতিত হওয়ার পাশাপাশি উন্নত নজরদারি বিমানও হামলার শিকার হয়েছে। এদিকে চীন আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে অস্ত্র সরবরাহের খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে। বেইজিং জানিয়েছে তারা শুধু এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অস্ত্র বিক্রি না করার অনুরোধ জানিয়ে চিঠি লিখেছিলেন এবং জিনপিং তাতে ইতিবাচক সাড়া দিয়েছেন। বিশ্লেষকদের মতে, এই ম্যানপ্যাড সরবরাহের তথ্য যদি সত্য হয়, তবে তা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে এবং মার্কিন সামরিক অভিযানের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।